জালেমের নাম করলে ব্যাকে রাখো কম যে কাউয়া কাদের হলো নোয়াখালী বড় জালেম। এই কাউয়া কাদের কারণে আজকে বাংলাদেশের এত দুর্ভোগ। আয় আইসি আন নোয়াখালী বিভাগের দাবিতে তবু যে কমু আঙ্গ নোয়াখালীর গিয়ে কথা আছে গান আছে আর আলেম জালেম কোনটা আঙ্গ কম। আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে যদি আলেমের দিকে তাকান মাওলানা লুৎফুর রহমান থেকে শুরু করে মাওলানা সাইফুল্লাহ মনির, মাওলানা নাজমুল ইসলাম শামীম, এরকম বড় বড় আলেম আছে। এবার আইন জালেমের নাম করলে ব্যাকে রাখো কম যে কাউয়া কাদের হলো নোয়াখালী বড় জালেম। এই কাউয়া কাদের কারণে আজকে বাংলাদেশের এত দুর্ভোগ। আচ্ছা আইন নোয়াখালীতে আর কি আছে? নোয়াখালীর পাশে ফেনীতে আইন, ফেনীতে আছে দেশমাতৃক আন্দোলনের অন্যতম রূপকথ বেগম খালেদা জিয়া। আরও কে আছে? ওই যে জামাতের নেতা করে যেতে মারিয়ে লাইছে না হাসিনা, হেত্তি কিন্তু জামাতের একজন আমিরা ছিল নোয়াখালীর। কে? ফেনীর অধ্যাপক মকবুল আহমেদ। আরও কে আছে? শিবির, এই যে কয় যে শিবির, এই শিবিরের যত কেন্দ্রীয় শহর আছে বেশিরভাগ কিন্তু নোয়াখালীরা। আর ছাত্রদল কোন? ছাত্রদলের বর্তমান সেক্রেটারি নাসির ভাই হাতনের বাড়িও কিন্তু নোয়াখালীরা। তারপরে কোন কুমিল্লাতে কি আছে? কুমিল্লাও সেরা, আমি বলবো না কুমিল্লা খারাপ, কিন্তু বিভাগের দাবিতে নোয়াখালীও সেরা, কুমিল্লাও সেরা। যেটা যুক্তিক সেটা দিবেন, কিন্তু আপনারা এক বিভাগ আরেক বিভাগে ছোটো করে করবেন, আল্লাহ রাস্তায় কিন করেন না। আর যদি আঙ্গুরে বিভাগ না দেন আজকে বেগুন আমরা আন্ডি হাজার হাজার মানুষ উপদেষ্টা কার্যালয় দিব, উপদেষ্টা কার্যালয় যাই বইতামু, উপদেষ্টা আঙ্গুরে খাবাইব, আমি দিব বেগিন দিব। এখন নোয়াখালী বিভাগ আঙ্গ দিতে হইব, কিন্তু আঙ্গ নোয়াখালীতে আলেম জালেম, আমাদের নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আছে যার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় তাহলে রক্তের সাথে বেইমানি করা হবে। নোয়াখালী বিভাগ না দিলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বিভাগ না দিলে আমরা পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশে আমরা অচল করে দিব ইনশাআল্লাহ। আমরা চাই নোয়াখালী বিভাগ চাই।